হ্যালো ফ্রেন্ডস, কীভাবে তোমরা সেন্ট্রাল ডিসেবিলিটি সার্টিফিকেট মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তৈরি করবে। সেন্ট্রাল তৈরি করলে যেরকম রাজ্যের আছে সেরকম সেন্ট্রালেরও আছে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তা দেখানো হচ্ছে। ইউআইডিআইউর ইউডিআইডি যে ইউনিক ডিসেবিলিটি আইডি, সেই সার্টিফিকেটটি সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে। সেটা তোমাদের ফিল আপ করতে গেলে প্রথমে এরকম একটি ওয়েবসাইট খুলতে হবে। এরকম একটি ওয়েবসাইট খোলার পর তোমাদের এরকম একটি লগ ইন পেজ খুলবে। এখানে তোমাদের লেখা থাকবে অ্যাপ্লাই অ্যান্ড ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লাই অ্যান্ড ট্র্যাক অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করার পর তোমাদের এরকম একটি অপশান খুলে যাবে, যেখানে তোমাদের এই অপশানে দেখানো হবে যে তোমাদের এখানে 4টে অপশান থাকবে। প্রথমটা হচ্ছে তোমার কোনো সময় সার্টিফিকেট করোইনি কিংবা তোমরা কোনো সময় অ্যাপ্লাই করোনি। দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্লাই করেছিলে অথবা তোমার রিজেক্ট হয়ে গেছে। শেষেরটা হচ্ছে তোমার এরকম পরপর আছে, তোমরা এরকমভাবে দেখে নেবে। দেখানোর পর যেটা তোমার দরকার সেটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পর আমি মিডিলটা ক্লিক করব। মিডিলটা ক্লিক করার পর এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ খুলে যাবে। এরকম একটা পেজ খুলে যাওয়ার পর এরকম তোমাদের একটি ফর্ম খুলে যাবে। এই ফর্মে গিয়ে তোমরা ফিল আপ করবে। প্রথমে তোমাদের রিলিজন ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, যেটা তোমাদের বাংলা চুজ করবে। এখানে যে অ্যাপ্লাই করবে মানে যে ডিসেবিলিটি তার নাম লিখতে হবে। এখানে তোমাদের নাম লিখলে এখানে অটোমেটিক বাংলায় চলে আসবে। ঠিক আছে, তোমাদের বাংলা শো হয়ে যাবে। এখন অটোমেটিক বাংলাটা শো হবে। তারপর তোমরা এখানে অ্যাপ্লিক্যান্টের ফাদার নাম লিখবে, এখানে অ্যাপ্লিক্যান্টের মাদার নাম লিখবে। এখানে তোমার মোবাইল নম্বর দিয়ে দেবে। এখানে যদি একটা ইমেল আইডি থাকে দেবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ, যে অ্যাপ্লাই করছে তার ডেট অফ বার্থ, সে ওবিসি না জেনারেল, এসসি এসটি। ঠিক আছে, আদার্স যদি রক্তের গ্রুপ জানা থাকে দিয়ে দেবে। এখানে মেল ফিমেল দিয়ে দেবে। এখানে ফাদারের নামটা লিখবে। তারপর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে এখানে তোমাদের কন্ট্যাক্ট নম্বর আরও একটা চাইছে, যদি থাকলে দিয়ে দেবে, নাহলে দেবে না। এখানে তোমাদের ছবি লাগবে। ঠিক আছে, 10 থেকে 50 কেবির মধ্যে কিংবা 10 থেকে 100 কেবির মধ্যে। এখানে একটি সই অথবা টিপসই, সিগনেচার অথবা টিপসই যে কোনো একটা দেবে। ঠিক আছে, দুটো একটা দিলেই হবে, কিন্তু ছবিটা তুমি কালার দিতে হবে। ঠিক আছে, কারণ যে সার্টিফিকেটটা তৈরি করবে সেই সার্টিফিকেটের মধ্যে তোমাদের ফটো আসবে। ঠিক আছে, ওর জন্য তোমাদের এখানে দিতে বলেছে। এখন অপশনাল ডিটেলস, এখানে অপশনাল ডিটেলস তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের মান্থলি ইনকামটা এটা দিলেও হবে, না দিলেও হবে। এখানে একদম ম্যান্ডেটরি নেই যে তোমাদের এটা করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের আইডি প্রুফ দেবে। আইডি প্রুফ হচ্ছে তোমাদের যেটা আছে কাছে সেটা দিয়ে দেবে। আধার কার্ডটা দেবে। আধার কার্ডটা খুবই দরকার। আধার কার্ডটা এখানে আপডেট করে দেবে। ঠিক আছে, 100 থেকে 500 কেবির মধ্যে। তারপর তোমাদের এখানে আধার কার্ড নম্বর দিয়ে দেবে। আধার কার্ড নম্বর দেওয়ার পর তোমাদের এরকম একটি অপশান আসবে, ওখানে গভর্নমেন্টে কিন্তু ক্লিক দিতে হবে। এখানে তোমাদের ডিসেবিলিটি কী আছে মানে তোমার আধার কার্ডটা দিলে, আধার কার্ড দেওয়ার পর এখানে ক্লিক করলে পুরো ঠিকানাটা লিখলে পুরো তোমাদের ঠিকানাটা এখানে যখন পুরো লেখা হয়ে যাবে, তারপর একটু নিচের দিকে আসবে। ঠিক আছে, একটু নিচের দিকে আসবে। এখানে তোমাদের ঠিকানাটা লিখলে এখানে নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডিসেবিলিটি কী আছে, তারপর তোমাদের এখানে ডিসেবিলিটিটা তোমার কী ধরনের আছে মানে সেই ধরনটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, যেটা ধরো লোকোমোটর আছে, কারোর ধরো দৃষ্টি আছে, কারোর ভাষা আছে, মানে যে ভাষা যাতে আছে তাই মানে সেটা তোমাকে এখানে চুজ করতে হবে। যার লোকোমোটর আছে মানে পায়ের দিকে, কেউ ব্রেন শট আছে, কারোর হাত নেই। ঠিক আছে, এরকম তোমার যেটা সেটাকে টিক দিতে হবে। তারপর তোমার এখানে নিচের দিকে টিক দিয়ে তোমাদের জন্ম থেকে অ্যাক্সিডেন্টকালে সেটা তোমাকে দিতে হবে। সেই সময়টা যদি জন্মকালীন হয় তাহলে তোমার বার্থ দিতে হবে। আর এখানে তোমাদের দেখা গেলো তোমাদের সার্টিফিকেট আছে কিনা আগে থাকতে, মানে তোমার সার্টিফিকেট আগে থাকতে করা আছে কিনা। যদি তোমার আগে থাকতে পুরনো কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট তোমরা এখানে ডেট অফ ইস্যু দিয়ে দেবে, সার্টিফিকেট নম্বর দিয়ে দেবে, সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে বসিয়ে দিলেই তোমাদের ওটা পুরো সম্পূর্ণটা ফিল হয়ে যাবে। তারপর তোমরা কোন জায়গায় ডাক্তার দেখিয়েছিলে, মানে কোন জায়গায় ডাক্তার দেখিয়েছিলে অথবা ডাক্তার দেখাবে
তোমরা কোন ডিস্ট্রিক্টে ডাক্তার দেখাবে সেই হসপিটালের নামটা তোমরা এখানে চুজ করে নেবে। তোমাদের যেটা ভালো লাগবে নিয়ারেস্ট কাছে সেই হসপিটালের নামটা তোমরা এখানে চুজ করবে। চুজ করার পর তোমরা এটা উপরে ভালো করে এবার দেখে নেবে সব ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে তারপর তোমরা এগুলো সব দেখে নেওয়ার পর তোমরা এটা ফাইনাল সাবমিট মেরে দেবে। ফাইনাল সাবমিট মারার পর দেখবে তোমাদের কাছে দুটো ফর্ম বেরোবে এবং এনরোলমেন্ট নম্বর বেরোবে। দুটো ফর্ম, যেই ফর্মটা বেরোবে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর থাকবে, একটা অ্যাকনোলেজমেন্ট সিস্টেম, আর একটা তোমার ফর্ম থাকবে। সেই ফর্মটা এবং ওইটা নিয়ে তোমরা ডাইরেক্ট যে হসপিটালে তোমরা এখানে টিক দিয়েছো, যে হসপিটালে তোমার সাবমিট মেরেছো, সেই হসপিটালে নিয়ে গিয়ে ওনার আধার কার্ড, ওনার আগের যদি সার্টিফিকেট থেকে থাকে সেগুলো নিয়ে প্রুফ নিয়ে তোমরা ওই হসপিটালে চলে গেলেই তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে করে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেটটা ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? এইভাবে সার্টিফিকেট ফর্ম ফিল আপ হয়ে গেলে এরকম এই দেখো তোমাদের ফাইনাল সাবমিট এখানে মারতে হবে। ফাইনাল সাবমিট মারার পরই তোমাদের কিন্তু এরকম একটা অপশান চলে আসবে পপ আপ। এখানে তোমাদের দুটো অপশান আসবে। ফাইনাল সাবমিট এখানে যে এনরোলমেন্ট নম্বরটা আছে, এনরোলমেন্ট নম্বরটা ভালো করে যত্ন করে রেখে দিতে হবে, কারণ ভবিষ্যতে তোমার লাগবে। যখন সার্টিফিকেট ইস্যু হবে তখন ডাউনলোড করতে গেলে এই নম্বরটি তোমার প্রয়োজন। ঠিক আছে? এভাবে করে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তারপরে ফর্মটা ফিল আপ করার পর তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে, এখানে ক্লিক করলে এই দেখো এখানে স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। মোবাইল নম্বর দিয়ে করতে পারো, আধার কার্ড নম্বর দিয়ে করতে পারো, এনরোলমেন্ট নম্বর দিয়ে করতে পারো। এভাবে করে ফর্মটা ফিল আপ করো। থ্যাংক ইউ বন্ধুরা।